দক্ষিণ এশিয়ার ইসরায়েল হয়ে উঠছে ভারত। ঠিক জায়নিস্টদের মতোই একটি অখণ্ড হিন্দু রাষ্ট্র গড়ার স্বপ্ন দেখছে উগ্রপন্থী মোদী সরকার। আর সে লক্ষ্যে মুসলিম বিরোধী উৎসবে মেতে উঠেছে দেশটি। সাম্প্রতিক সময়ে পাশ করা ওয়াকফ আইন, একের পর এক মসজিদ মাদ্রাসা গুড়িয়ে দেয়া, মুসলিমদের উপর শারীরিক নির্যাতন, এমনকি মুসলিম হত্যাও এখন নিত্যদিনের ঘটনা। তবে কি ইসরায়েলের মতোই মুসলিম হটাও মিশনে নেমেছে ভারত? সাম্প্রতিক বছরগুলোতে ভারতের বেশ কিছু রাজনৈতিক নেতার মুখে শোনা গেছে একটি অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠনের পরিকল্পনা, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও আফগানিস্তানের কিছু অংশ থাকবে। মূলত উগ্র হিন্দুত্ববাদী মতাদর্শ থেকেই এমন পরিকল্পনার জন্ম, এবং এই মতাদর্শের পক্ষে কাজ করে যাচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা বা আরএসএস। যদিও বিজেপি সরকার কখনো আনুষ্ঠানিকভাবে এই মতাদর্শের প্রতি সরাসরি সমর্থন জানায়নি, কিন্তু তাদের কর্মকাণ্ড এবং দলটির বিভিন্ন নেতার ভাষণে বারবার উঠে এসেছে অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথা। মুখে না বললেও বিজেপি সরকার একটি সম্পূর্ণ হিন্দু রাষ্ট্র গঠনের পক্ষে প্রায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি লোকসভায় পাশ হওয়া ওয়াকফ আইন হচ্ছে তেমনই এক পদক্ষেপ। অনেক বিশ্লেষক বলছেন, এই আইন পাশ করার পেছনে মূল উদ্দেশ্যই হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সহ অন্যান্য মুসলিম ওয়াকফ সম্পত্তিগুলো দখল করে নেওয়া। আর এই আইন পাশ হতে না হতেই গত কয়েক সপ্তাহে শুধুমাত্র উত্তরাখণ্ডে বন্ধ করে দেওয়া হয়েছে 170টিরও বেশি মাদ্রাসা। শুধু তাই না, সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ভারতে এক মুসলিম নারীর হিজাব খুলে ফেলে তাকে করা হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত। এছাড়াও চলতি বছর হোলি উৎসবে গায়ে রং দিতে নিষেধ করা এক মুসলিম ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এমন পরিস্থিতিতে ন্যায় বিচার তো দূরে থাক, উল্টো মুসলিমদের উপরে আক্রমণ চালানোর অভিযোগ উঠেছে ভারতের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। মুসলিমদের গ্রেফতার, হয়রানি, বিনা ওয়ারেন্টে বাড়িঘর, মসজিদ, মাদ্রাসা তল্লাশির মতো খবর সামনে আসছে প্রতিনিয়ত। আর ভারতের এমন আচরণ যেন পুরোপুরি মিলে যাচ্ছে জায়নিস্ট ইসরায়েলিদের সাথে। সন্ত্রাস দমনের নামে ইসরায়েল গাজায় চালাচ্ছে ভয়াবহ হত্যাযজ্ঞ। প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় নারী ও শিশুরা প্রাণ হারাচ্ছেন। গাজাবাসীর সাহায্যে যারা এগিয়ে এসেছেন তাদেরও হত্যা করা হচ্ছে ঠান্ডা মাথায়। চিন্তার বিষয় হচ্ছে, ভারত ইসরায়েলের এই গণহত্যাকে সমর্থন দিচ্ছে। পুরো বিশ্ব যখন ফিলিস্তিনের মুক্তির জন্য পথে নেমেছে, তখন ভারতের রাজপথে দেখা যায় ইসরায়েলের পক্ষে মিছিল। শুধু যে মিছিল তা না, এই হত্যাযজ্ঞ কার্যকর করতে ভারতের কোম্পানি প্রিমিয়ার এক্সপ্লোসিভ লিমিটেড ইসরায়েলের জন্য অস্ত্র তৈরি করছে। গেল বছর 6 জুন গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলার পর পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষে মেড ইন ইন্ডিয়া লেখা দেখা যায়। সবকিছু মিলে মনে হচ্ছে মুসলিম নিধনের মিশনে জোট বেঁধে নেমেছে ভারত ও ইসরায়েল। ইসরায়েল যেমন সম্পূর্ণ ফিলিস্তিন ও সিরিয়ার অংশ নিয়ে একটি অখণ্ড ইহুদি রাষ্ট্র গঠনের উদ্দেশ্য সামনে রেখে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি ভারতও তার প্রতিবেশী দেশগুলোকে দখল করে একটি অখণ্ড হিন্দু রাষ্ট্র গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। আর তাই ভারতকে দক্ষিণ এশিয়ার ইসরায়েল বলেও আখ্যায়িত করছেন নেটিজেনদের অনেকে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।